আমি যদি টাকার মোহে ঘুরতাম, নির্বাচনের আগে এমন এমন জায়গা থেকে আমার কাছে অফার ছিল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এখন সেই অফারগুলো যদি অ্যাকসেপ্ট করতাম, আমি এখন কয়েকশো কোটি টাকার মালিক থাকতাম। এত বড় বড় অফার ছিল আমার কাছে, এবং এটা আমার কাছে নির্ভরযোগ্য, আমার কাছের কিছু মানুষও জানে। আমি যদি কেউ চান যে হুজুর দলিল শোনান, আমি যে দলিল শোনাবো আপনাদের শুনলে মাথা খারাপ হয়ে যাবে, এই লোক আপনার সাথে কথা কইল কেমন? আমাকে যখন বলা হয়েছে কি লাগবে তোমার, আমি বলেছি আমার কিচ্ছু লাগবে না, আমি আমার ইসলামের ব্যাপারে কাজ করি শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। গোটা দুনিয়া যাক না আমার বিরুদ্ধে, কি হবে আমার? আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। গীবতকারী বলো, আরে তোমার সামনে যখন বাউলরা বলে যে আল্লাহর কথার আগা মাথা নাই, তোমার ইমানের মধ্যে যদি আগুন না ধরে, ওটাই ইমান হতে পারে না। তোমার সামনে যদি ভণ্ড পীরেরা পীরের পায়ে মুরিদদের সেজদা দেওয়ার জন্য যদি বক্তব্য দিতে পারে, তোমার ইমানের মধ্যে যদি ধাক্কা না লাগে, ওটাই ইমান বলে না। তোমার সামনে হাজারো বেঈমান, আমার আপন মানুষ, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বোনদেরকে বেঈমান বানাচ্ছে, আমি সহ্য করি কেমনে?